মধ্যপ্রাচ্যের সামরিক কৌশলে নতুন পরিবর্তনের ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানের পর এবার ইসরায়েল থেকে বিশ্বের অন্যতম আধুনিক স্থির যুদ্ধ বিমান F-22 র্যাপটর সরিয়ে নেওয়া শুরু করেছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে এটি শুধু বিমান প্রত্যাহার নয়, বরং যুক্তরাষ্ট্রের নতুন সামরিক কৌশলের অংশ। ইসরায়েলের গণমাধ্যমের তথ্য অনুযায়ী দক্ষিণ ইসরায়েলের ওয়াবদা বিমান ঘাঁটি থেকে প্রায় 10টি F-22 র্যাপটর যুদ্ধ বিমান ইতিমধ্যে যুক্তরাজ্যের RAF ফেয়ারপোর্ট ঘাঁটির উদ্দেশ্যে রওনা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানকে ঘিরে উত্তেজনা বেড়ে যাওয়ার পর প্রথমবারের মতো যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে এই অত্যাধুনিক স্থির যুদ্ধ বিমানগুলো ইসরায়েলে মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রত্যাহারকে যুক্তরাষ্ট্রের দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই, বরং বড় ধরনের সামরিক অভিযান শেষ হওয়ার পর বাহিনীকে নতুনভাবে সাজিয়ে আরো কার্যকর ও দীর্ঘমেয়াদী অবস্থান নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়াবদা বিমান ঘাঁটিটি বেছে নেওয়ার কারণ ছিল বিশেষ। সেখানে আধুনিক অবকাঠামো এবং শক্তিশালী বিমান আশ্রয় কেন্দ্র থাকায় F-22 র্যাপটর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সহজ হয়েছে। এই মোতায়েন ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক উপস্থিতির অংশ, যার লক্ষ্য ছিল ইরানকে চাপে রাখা এবং প্রয়োজনে দ্রুত আকাশের আধিপত্য প্রতিষ্ঠার সক্ষমতা বজায় রাখা। বিশ্লেষকদের মতে ইসরায়েল থেকে F-22 প্রত্যাহার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানোর ইঙ্গিত নয়, বরং প্রয়োজন হলে যে কোনো সময় দ্রুত শক্তি প্রয়োগের সক্ষমতা ধরে রাখতেই নতুন কৌশলে এগোচ্ছে ওয়াশিংটন। ফলে মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির ভারসাম্য এখন বড় শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে।